রমজান মাসে আমাদের ভাজা পোড়া খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি আজ বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম সয়াবিন টিক্কি বা সয়াবিনের চপ। তার জন্য প্রথমে আমি সয়াবিনগুলোকে নিয়ে গরম জলে ভিজিয়ে নেব। এরপর দুটো মতো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এবার ম্যাশ করে নেব। তারপর সয়াবিনগুলো ভিজলে, ভালোভাবে ভিজে আসলে তখন জল নিচড়ে একটা মিক্সার জারে দিয়ে এটা পিষে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আমি। তারপর কয়েকটা মতো চীনা বাদাম নিয়ে সেটাকে ভালো মতো কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে আসলে তুলে নেব। তারপর ওই তেলেই শুকনো লঙ্কা, গোটা জিরে ও কারি পাতার ফোড়ন দিয়ে নেব আমি। এরপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম আমি, সেটাও দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তখন সামান্য পরিমাণে আদা রসুন বাটাও আমি দিয়ে নিলাম। এবার আদা রসুনটা ভালো মতো ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার সয়াবিনটাও দিয়ে দিলাম। সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি। এরপর লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো সবকিছু আমি অল্প অল্প পরিমাণে দিয়ে নেব। এবার ম্যাশ করে রাখা আলুটাও আমি দিয়ে নেব এর মধ্যে। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। এবার ঠান্ডা হয়ে আসলে ওই মিশ্রণটা এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেব। সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এখন এবার ব্যাটারটা ঘুলে নেব বেসনের। তার জন্য আমি প্রথমে পরিমাণ মতো বেসন দিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, একটু মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম।
আর 1 চিমটে মতো খাবার সোডা। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি ঘুলে নেব। খুব বেশি পাতলা করলে কিন্তু চলবে না। প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে এভাবে ফেটিয়ে নেব। এখন একদম পারফেক্ট হয়ে এসেছে ব্যাটারটা। এই যে চামচের উল্টো দিকে আমি একটা দাগ দিয়ে দেখে নিলাম। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে তখন আমি ব্যাটারে ডুবিয়ে এক এক করে টিক্কিগুলো ভেজে নেব।